12 নম্বর প্রশ্নটি হচ্ছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলছে। প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে, তারপর এটার সমাধান করতে হবে। তাহলে কি বললো যে 18 মিটার দৈর্ঘ্যের একটা মই, তার মানে একটা মইয়ের দৈর্ঘ্য হইলো কত? 18 মিটার। এই 18 মিটার দৈর্ঘ্যের মইটা ভূমির সাথে অর্থাৎ মাটির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা দেয়ালের কি করছে? ছাদ স্পর্শ করছে। এখন ওই দেয়ালের উচ্চতা বের করতে হবে আমাদেরকে। যেহেতু এখানে 45 ডিগ্রি কোণের কথা বলছে, আমরা জানি যে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমি দুইটাই কি হয়? সমান হয়। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য যে আমরা চিত্রটা আঁকবো, ওই চিত্রটা প্রথমে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে একটা দেওয়াল আঁকবো। আমরা নর্মালি জানি যে একটা দেয়াল হচ্ছে কি থাকে? সোজা থাকে। এটা হচ্ছে 12 নম্বর। তাহলে আমি প্রথমে হচ্ছে একটা দেয়াল এঁকে নিলাম। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে একটা দেয়াল। এই যে এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা দেয়াল, নাম দিলাম হচ্ছে এ আর হচ্ছে কি বি। এই এ বি হচ্ছে একটা দেয়াল। এবার কি বলছে যে এই 18 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করছে। তার মানে হচ্ছে যে এইখানে একটা মই এই মইটা হচ্ছে এই দেয়ালের কি করছে? দেয়ালের ছাদ স্পর্শ করছে। আচ্ছা, আমরা হচ্ছে দেয়ালের ছাদটা এখানে আমরা ধরলাম এই এবি হচ্ছে কি দেয়াল। আমরা জানি হচ্ছে দেয়ালের ছাদ কোথায় থাকে? উপরে থাকে, তাই না? আমি হচ্ছে এঁকে নিলাম যে এটা হচ্ছে কি দেয়ালের ছাদ, এটা নাম দিলাম হচ্ছে সি। তাহলে এবি হচ্ছে একটা দেয়াল আর এসি হচ্ছে কি দেয়ালের ছাদ। এবার একটা মই অর্থাৎ 18 মিটার দৈর্ঘ্যের একটা মই এইখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের কি করছে? ছাদ স্পর্শ করছে। তাহলে 45 ডিগ্রি যদি এখানে কোণ উৎপন্ন করে, তাহলে এটা কি লম্বা, এটা কি ভূমি? 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি জানি? লম্বা এবং ভূমি দুইটাই কি হয়? সমান থাকবে। তার মানে এটা আমি যতটুকু আঁকছি যে 3 থেকে আমি হচ্ছে কত 4 5 এর কাছাকাছি, এটা যতটুকু, তাহলে এটাও কি হবে? ঠিক ততটুকুই হবে। এই যে এখানে, আর এই হচ্ছে মই। তাহলে এই ডি এটার নাম দিলাম ডি। তাহলে এডি হচ্ছে মই। আমি আবারও বুঝাচ্ছি, এবি হচ্ছে কি একটা দেয়াল, এসি হচ্ছে কি দেয়ালের ছাদ। কি বলছে? যে 18 মিটার দৈর্ঘ্যের একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালে কি করছে? ছাদ স্পর্শ করছে। তাহলে দেয়ালের ছাদ এখানে স্পর্শ করছে। তাহলে এবি ডি হয়ে গেল কি একটা সমকোণী ত্রিভুজ। এখানে এডি মইয়ের দৈর্ঘ্য হইল কত মিটার? 18 মিটার। আমাদেরকে বের করতে হচ্ছে এই এবি অর্থাৎ দেয়ালের উচ্চতা। তাহলে আমরা ধরলাম কি দেয়ালের উচ্চতা কত? এইচ মিটার। তাহলে আমি কি লিখবো বাংলাটা? যে ধরি দেয়ালের উচ্চতা এবি সমান এইচ মিটার। ধরি দেয়ালের উচ্চতা এবি সমান কি? এইচ মিটার। তারপর হচ্ছে মইয়ের দৈর্ঘ্য এডি। মইয়ের দৈর্ঘ্য এডি সমান হচ্ছে কত? 18 মিটার। আর উন্নতি কোণ কত? উন্নতি কোণ হচ্ছে কোনটা? এই যে ডি বিন্দুতে হয়েছে। তাহলে ডি বিন্দুতে হইতে গিয়ে কোনটা কোন বাহু লাগছে? এই যে এখানে একটা বি আর এখানে বাহুটা লাগছে কি? এ। তাহলে এ ডি বি, এ ডি বি অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল হলো কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এই কোণের সাপেক্ষে এটা কি? লম্ব। আর এটা কি? এটা তো বৃহত্তম বাহু অতিভুজ। তাহলে লম্ব আছে আর কি আছে? অতিভুজ আছে। লম্ব আর অতিভুজ কোন সূত্রে? সাইন থিটা দেয়। সাইন থিটার সূত্রে পড়েছি না? সাগরের লবণ অনেক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি লিখবো? যে ত্রিভুজ এবি ডি এ সাইন থিটা। থিটা বলতে কি? এটা অ্যাঙ্গেল এডি বি সাইন থিটা ইকুয়াল কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কি? এবি আর অতিভুজ হচ্ছে এডি। এখন হচ্ছে আমরা মান বসাবো। তাহলে সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। এবিকে আমরা হচ্ছে এইচ ধরছি আর এটা হচ্ছে কত? 18। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2 এইচ বাই 18। বা হচ্ছে আমরা গুণ করব। হ্যাঁ, এইচ এইচ আর হচ্ছে √2 গুণ করলে h√2 আর আর কি 18 আর 1 গুণ করলে হচ্ছে 18 কে 18। বা এইচ ইকুয়াল কি হবে? 18/√2 টাই পাশে গুণাকার আছে, এদিকে এসে কি হবে? ভাগ হবে। ভাগে কোথায় বসবে? নিচে। তাহলে এইচ ইকুয়াল কত পাচ্ছি? 18। 18 ভাগ হচ্ছে কত? √2। 18 ভাগ কত? √2। তাহলে এটার মান কত পাচ্ছি? মান পাচ্ছি 12.727। তাহলে আমি যেহেতু এই 2 এর পর 7 আছে, অর্থাৎ তাহলে আমি 2টাকে 2 না লিখে 3 লিখবো, যেহেতু কত আছে? 7 আছে। আমরা জানি কি যতটুকু লিখবো তার পরের সংখ্যাটা 5 বা 5 এর চেয়ে বেশি হলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে এটা 2 নয় কি হবে? 3 হবে। তার মানে 12.73। 12 পয়েন্ট কত? 73। তাহলে আমি কি বলতে পারি? যে দেয়ালের উচ্চতা
দেয়ালের উচ্চতা 12.73 মিটার